হাওয়া আলাইহিস সালাম, আদম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মাধ্যমেই গোটা পৃথিবীতে মানুষের বংশের বিস্তার। এ পৃথিবীতে একজন নারী মায়ের আসনে সম্মানিত, একজন নারী এ সমাজের অর্ধেক, বাকি অর্ধেকের জননীও তিনি। একজন নারী সমাজের মা, একজন নারী কারো বাড়ির গৃহবধূ, একজন নারী কারো আদরের মেয়ে, একজন নারী কোনো যুবক ভাইয়ের বোন। ইসলামে নারী এবং পুরুষের সম অধিকার ও মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যদিও পাশ্চাত্য সভ্যতা নারীদের অধিকারের মোড়কে তাদেরকে বেহেয়াপনা, বেপর্দা, অশ্লীলতা তথা এ সমাজের খেলনার পুতুল হিসাবে ব্যবহৃত করছে। এর মৌলিক কারণ হলো নারীরা জানে না তাদের অধিকার ইসলামে কি আছে, নারীরা জানে না তাদের মর্যাদা কি, নারীরা জানে না তাদের সম্মান ইসলামে কতটুকু, নারীরা জানে না ইসলামে তাদের অবদানের ইতিহাসটা কি। আজকে যাদের নিয়ে আলোচনা হবে তারা আমাদের দ্বিতীয় তলায়, সেখানে আপনার স্ত্রী বসে হয়তো আজকের খুতবা শুনছে, কিন্তু আপনি তার স্বামী। সে হয়তো খুতবা শুনছে একজন মেয়ে হিসেবে, আপনি তার বাবা। সে হয়তো খুতবা শুনছে একজন বোন হিসেবে, আপনি তার ভাই। আপনি যদি আপনার স্ত্রীকে, আমি যদি আমার মেয়েদেরকে, আমি যদি আমাদের বোনদেরকে এবং মাদেরকে প্রকৃত মর্যাদার ভূষণে অধিষ্ঠিত করতাম, তাহলে নারীদের বর্তমান যে পদস্খলন, ইসলাম থেকে যোজন দূরে সরে যাওয়া, এটা হয়তো কখনোই ঘটতো না। আল্লাহ রাব্বুল আলামিন রিজালুন নামে কোন সূরা কোরআনে বর্ণনা করে নাই। রিজাল মানে পুরুষ, পুরুষের নামে আল্লাহ তাআলা কোন সূরা কোরআনে নাজিল করেন নাই। কিন্তু নিসা, নারীদের নামে সূরা আছে না নাই? আছে। পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর অধ্যায়ের সূরা সূরাতুন নিসা। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের নামকরণে সূরার নামকরণ করেছেন 19 নম্বর অধ্যায়ের সূরা সূরা মারইয়ম। আবার 34 নম্বর অধ্যায়ের সূরা সূরা সাবা, রানী সাবার কথা এখানে উল্লেখ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এছাড়াও সূরা ইমরান, যেখানে ইমরানের কন্যার আলোচনাও এসেছে। মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের নামে সূরার নামকরণ করেছেন, মহিলা ব্যক্তির নামে সূরার নামকরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি পুরুষ ও নারী। তাহলে নারীও আল্লাহর সৃষ্টি, পুরুষও আল্লাহর সৃষ্টি। এজন্য কবি বলেছেন, কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা জুগিয়েছে, বিজয়ী সে মহিষী নারী। এ যুবকদের অনুপ্রেরণার একটা বড় উৎস তাদের স্ত্রী। আজকে মায়েদের স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক যুবক ছেলে রাত দিন লেখাপড়া করে কেউ বিসিএস ক্যাডার হচ্ছে, মায়ের স্বপ্ন যে তোকে জজ হতে হবে। মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়েই কেউ বড় বড় স্ট্রাগল জীবনে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সৃষ্টি করেছি নর ও নারীকে, কাজেই সৃষ্টি হিসেবে নর এবং নারীর মধ্যে কোনো পার্থক্য নাই। যদিও বা বিভিন্ন ধর্মে পার্থক্যগুলো উল্লেখ করা হয়েছে, আমরা প্রায় 7 প্রকার ইতিহাস থেকে জানব। 1, বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে এ পৃথিবীতে যত পাপ হয়
এ পৃথিবীতে যত অন্যায় হয় এর অন্যায়ের দরজা হলো এ সমাজের নারীরা। নাউযুবিল্লাহ। হিন্দু ধর্ম যেখানে সতীদাহ প্রথা এক সময় ছিল, স্বামী মারা গিয়েছে, স্ত্রীকে স্বামীর সঙ্গে বেঁধে একটা জীবন্ত স্ত্রীকে মৃত স্বামীর সঙ্গে পুড়িয়ে ফেলা হতো। আজও হিন্দু ধর্মে পিতার জমি জামার অধিকার মেয়েদের দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। এরপর আসেন ইহুদি ধর্মে। ইহুদি ধর্মে বলা হয়েছে যে একজন সতী নারী, যে নারী জীবনে অন্যায় করেনি, যে নারী জীবনে কোনো পাপ করেনি, এই নারী যে সবচেয়ে নিকৃষ্ট পুরুষ, সবচেয়ে বেশি পাপ করেছে, এই খারাপ পুরুষের চেয়ে একজন সতী নারী হলো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এটা তাদের ধর্মে উল্লেখ করা আছে। এরপর খ্রিস্টান ধর্মে বলা হয়েছে জাহান্নামের দরজা হলো নারীরা। এরপর চীন সভ্যতায় বলা হয়েছে এই পৃথিবীতে নারীদের মতো নিকৃষ্ট আর কোনো সৃষ্টি নাই। অর্থাৎ এই নারীদের মতো নিকৃষ্টভাবে রূপ দিয়ে, অবয় দিয়ে, আখলাক চরিত্র দিয়ে এত নিকৃষ্ট জীব আর কাউকে পয়দা করা হয়নি। এটা তাদের সভ্যতায় উল্লেখ করা আছে। গ্রিক সভ্যতায় বলছে এ জগতে যত বিশৃঙ্খলা তৈরি হয়, যত উচ্ছৃঙ্খলা তৈরি হয়, যত মারামারি তৈরি হয়, এর পিছনে দায়ী হলো নারীরা। নাউযুবিল্লাহ। এরপর রোম সভ্যতায় বলা হচ্ছে যে নারীদের ওরা যখন ইচ্ছা তখন ঘর থেকে বের করে দিতে পারত, তাদের মর্যাদা বলে কোনো কথা ছিল না। এ হলো পৃথিবীর বড় বড় সভ্যতা, বড় বড় ধর্মে নারীদের অবস্থান। এখন আমরা জানার চেষ্টা করব যে ইসলাম ধর্মে নারীদের অবস্থান কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্ত্রী হিসেবে নারীদের মর্যাদা কি। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 228 যে তোমাদের স্ত্রী ও পুরুষ উভয়ের রয়েছে ন্যায়সঙ্গত অধিকার। একজন পুরুষের যতটুকু অধিকার রয়েছে অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার স্ত্রীরও সমপরিমাণ অধিকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যে মানের পোশাক পরবে তোমার স্ত্রীকেও সমমানের পোশাক কিনে দাও। সুবহানাল্লাহ। তুমি যে মানের খাবার গ্রহণ করবে তোমার স্ত্রীকেও সে মানের খাবার দাও। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 19 নম্বর আয়াতে যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুম হুন্না, যে নারীরা হলো তোমাদের পোশাক আর তোমরা হলো নারীদের পোশাক। তাহলে আমার জৈবিক চাহিদা নিবারিত হয় আমার স্ত্রীর মাধ্যমে, তাহলে সে হলো আমার পোশাক। আর একটা স্ত্রী তার বট বৃক্ষের মতো ছায়া, যাকে ভাবে, যাকে নিয়ে সে স্বপ্ন বুনতে থাকে, যাকে কবুলিয়াতের 3টা বাক্যের বিনিময়ে সারা জীবন বাপের বাড়ি ছেড়ে অপরিচিত একজনকে বট বৃক্ষের ন্যায় মনে করে, সে হলো স্বামী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা হলো তোমাদের পোশাক। তাহলে একটা পোশাক আমার দেহে যখন থাকে তার মর্যাদা কেমন হয়? আমার পোশাকটা ময়লা হলে ধুয়ে পরিষ্কার করি, আমার পোশাকটা ছিঁড়ে গেলে এটা সেলাই করে সুন্দর করে পরার চেষ্টা করি, আমার পোশাকটা কসমরা লেগে গেলে এটাকে ক্যালেন্ডার করে সৌন্দর্যকে বর্ধন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 19 যে নারীরা হলো তোমাদের পোশাক আর তোমরাও হলে তাদের পোশাক। এ হলো আল্লাহ রাব্বুল আলামিন নারীদের স্ত্রী হিসেবে মর্যাদা বর্ণনা করেছে। এছাড়া পবিত্র কোরআনুল কারীম সূরা রোম অধ্যায় 30 আয়াত 21 আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন আছে, আল্লাহ তাআলার যত আয়াত রয়েছে, যত নিদর্শন রয়েছে, এর মধ্যে একটা নিদর্শন হলো স্বামী এবং স্ত্রীর।
আল্লাহ রাব্বুল আলামিন দুজনের মধ্যে এমন একটা মহাব্বত, এমন একটা ভালোবাসা তৈরি করে দেয় যে স্বামী যদি বিছানায় পায়খানাও করে, স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে চায় না। আর স্ত্রী হাজারো অসুস্থ হোক, স্ত্রী হাজারো কালো হোক, স্ত্রী হাজারো অন্ধ হোক, এরপরেও যুগের পর যুগ ওই স্বামীটাই ওই স্ত্রীকে নিয়ে একে ছাদের নিকট যুগের পর যুগ কাটিয়ে দিচ্ছে। এ মহব্বত তৈরি করেছেন তিনি কে? আল্লাহ। এই যে ভালোবাসা, এই যে মহাব্বত, এটা আল্লাহ তাআলার দেওয়া। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্লাসের ওই জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন যে জায়গায় তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখ লাগিয়েছিল। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা তরকারির অংশ, একটা গোশতের টুকরা খেয়ে প্লেটে রেখে দিয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোশতের টুকরাটা হাতে নিলেন আর ওই জায়গায় মুখ দিলেন যে জায়গায় তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ লাগিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে মহব্বত, এটা স্ত্রী হিসেবে তাদের অধিকারকে কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34 আল্লাহ তাআলা বলছেন যে স্বামীদের দায়িত্ব হলো স্ত্রীদের ভরণ পোষণের ব্যবস্থা করা। স্ত্রীর রিজিক নিয়ে পরিবারে কোনো টেনশন নাই ইসলামে। স্ত্রীদের রিজিক নিয়ে কোনো টেনশন নেই। খাবে কি? স্বামীর চিন্তা। পড়বে কি? স্বামীর চিন্তা। বাসস্থান কোথায় হবে? স্বামীর চিন্তা। আমি অসুস্থ হলে সেবা কে করবে? স্বামীর চিন্তা। ইসলাম এমন একটা ধর্ম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের অর্থনৈতিক উপার্জনের কোনো উৎসের কথা বাধ্যতামূলকভাবে কোরআনের কোনো জায়গায় বর্ণনা করেননি। সুবহানাল্লাহ। এটা হলো স্ত্রীদের মর্যাদা। তারা ইনকাম করবে না অথচ রানী হিসেবে বাড়িতে বসবাস করবে। তারা ইনকাম করবে না অথচ বাড়িতে রানী হিসেবে বসবাস করবে। তাদের কোনো ইনকাম নেই অথচ তারা পরিবারের একটা বড় সদস্য হিসেবে অবস্থান করবে। 2 নাম্বার, মেয়ে হিসেবে তাদের মর্যাদা কি? একজন স্ত্রী, এরপর একজন নারী, মেয়ে, তার মর্যাদা কি? পবিত্র কোরআনুল কারীমে সূরা তাকবীর অধ্যায় 81 আয়াত 8 ও 9 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ভ্রূণকে, যে সকল বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, জীবন্তভাবে হত্যা করা হয়েছে, কিয়ামতের দিন ওই সকল বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে? বাবাকে ডাকা হবে, জন্মদাতা পিতা, আপনি বলুন কোন অপরাধে তাকে হত্যা করেছেন। মাকে বলা হবে যে কোন অপরাধে আলট্রাসোনোগ্রাম করে যখন বুঝেছেন যে এটা মেয়ে, তাকে আবর্ষণ করেছেন, তার অপরাধ কি ছিল? বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তাকে হত্যা করা হয়েছে? আয়াত কি প্রমাণ করে? যে একজন মেয়ে তার বেঁচে থাকার অধিকার রয়েছে, একজন মেয়ে তার এই পৃথিবীতে আসার অধিকার রয়েছে, আর আসার পর তার খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুর অধিকার তার রয়েছে। দারিনী প্রথম খণ্ড, ভূমিকা, হাদিস নাম্বার 2, মুরসাল সনদে বর্ণিত হয়েছে। জনৈত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি অপরাধ করেছো? তখন ওই ব্যক্তি বললেন, আল্লাহ রাসূল, আমার কন্যা ছিল, যে যতটা কন্যাই ভূমিষ্ঠ হয় আমি তাদেরকে হত্যা করি। হত্যা করতে 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 একটা কন্যা পৃথিবীতে এসেছে, কিন্তু তাকে হত্যা করতে পারিনি, তাকে মারতে পারিনি।
এই কন্যাটা ধীরে ধীরে বড় হয়ে গেল। এখন সে বাইরে যায়, এটা আমার জন্য প্রেস্টিজ ইস্যু হয়ে গেল, এটা আমার জন্য লজ্জার কারণ হয়ে গেল, যেহেতু জাহিলিয়াতের যুগে নারী জন্ম নেওয়াকে মানুষ অপমান মনে করত, অপমান মনে করত। আর প্রিয় নবী বলেছে, যার ঘরে দুইটা কন্যা সন্তান জন্ম নিল আর এই কন্যা সন্তানকে আদব শেখালো, এরপর বিবাহ দিয়ে দিল, আমি আল্লাহ রাসূল বলছি তার জন্য আল্লাহর জান্নাতে দুইটা ঘর বরাদ্দ হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3টা কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে তোমার মর্যাদাকে আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিবে। আর একজন বলল 4টা। বলতেছে, যার যত কন্যা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার মর্যাদাকে তত গুণ বাড়াবেন। যে সমাজের মানুষগুলো নারীদের কোনো দাম দিয়েছিল না মেয়ে হিসেবে, ওই সমাজের নারীদেরকে টেনে যে ধর্ম উপরে সম্মান দিয়েছে তার নাম ইসলাম। তখন ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তানটা যখন বড় হলো, আমার অপমান বোধের ভয়ে আমি আমার ছোট্ট সন্তানকে যখন ডাকতাম, আমার মেয়ে আমার কাছে আসতো। আমার ছোট্ট কলিজার এই মেয়েটা তার 2 ঠোঁট দিয়ে আমার গালে, কপালে, চোখে চুম্বন করত। এত একটা মহাব্বত তৈরি হয়ে গিয়েছিল। দেখবেন মেয়েরা ভালোবাসে বেশি মাকে না বাবাকে? এটা আমরা সবাই সাক্ষী। মেয়েরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? বাবাকে। এটা ন্যাচারালি আল্লাহ তাআলা মহাব্বত তাদের দিয়ে দিয়েছে, ভালোবাসা। বাবা কোথা থেকে আসলে আগে মেয়ে লাফ দিয়ে কোলে উঠবে, বলবে, বাবা তুমি খাইছো কিনা, তুমি লুঙ্গিটা নাও, পরো, ফ্রেশ হও, গোসল করো। এটা একটা মেয়েদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এভাবে। বলতেছে, ওই মেয়ে আমার চুমু দিত। ইয়া রাসূলুল্লাহ, মেয়ে যখন বড় হয়ে গেল, আমার সম্মান বোধে আঘাত লাগলো। আমি আমার এই কন্যা সন্তানকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি আমার কন্যাকে নিয়ে অনেক দূর চলে গেলাম, যেখানে এর আগে আমি গর্ত করে রেখে দিয়েছিলাম। আমার ছোট্ট আদরের কন্যাটাকে আমি নিয়ে যাচ্ছি, আর আমার কন্যা আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। যেতে 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 ওই গর্তের মুখোমুখি যখন আমি হলাম, আমি আমার অবুঝ কন্যা সন্তানকে বললাম, মা, এই গর্তটার দিকে তাকিয়ে দেখো তো, গর্তটা কত গভীর। আমার নিষ্পাপ অবুঝ মেয়েটা ওই গর্তের দিকে যখন তাকিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পিছন থেকে আমার ছোট্ট নিষ্পাপ কন্যাটাকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছি। আমার মেয়েটা যখন গর্তে পড়ে গিয়েছে, তখন সে আব্বা আব্বা বলে চিৎকার দিচ্ছে আর বলছে, বাবা, আর কখনো তোমাকে পিতার পরিচয় দিব না, আর বলবো না আমার পিতা তুমি। আমি এই শহর ছেড়ে, এই মহল্লা ছেড়ে অনেক দূর চলে যাব, তুমি আমাকে প্রাণে মেরো না বাবা। ছোট্ট মেয়ের এই আর্তনাদ যখন আমার কর্ণ কুহিরে বারবার ভেসে উঠতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারলাম না। পাশে একটা পাথর ছিল, ওই পাথরটা আমি আমার মেয়ের উপর ছেড়ে দিলাম। আমার কর্ণে তখনও ভাসছে, আমার মেয়ে যেন আমাকে বলছে, আব্বা, ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার পিতা। এই শব্দটা যেন ভাসছে। এই কথাগুলো যখন তিনি বর্ণনা করতেছিলেন, সাহাবী লক্ষ্য করে দেখলেন প্রিয় নবী কাঁদতে কাঁদতে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে দাড়ি পর্যন্ত ভিজে গেছে। তখন সাহাবীরা বলল, হে বিদুইন, তুমি তোমার গল্প বন্ধ করো, তুমি আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিয়ে ফেলেছো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা চুপ করো। ওই লোকটাকে বলল, তুমি তোমার আবার ঘটনা বলতে থাকো। এইভাবে সে বারবার ঘটনা বলতে থাকলো, আর আল্লাহ রাসূল ততবার শুনলেন আর কাঁদলেন। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধ ছিল ওই ছোট্ট কন্যাটা, কেন তাকে তুমি হত্যা করেছো? প্রিয় উপস্থিতি, এ হলো একজন কন্যার মর্যাদা, একজন কন্যার সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন যে তাকে আদর করতে হবে, কাকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে কোলে তুলে নিতেন, তাকে চুমু খেতেন, তাকে আদর করতেন।
একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাদেরকে দেখলে তো আমার চুমু দিতে ইচ্ছে করে না, তাদের কোলে নিতে ইচ্ছা করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যদি তোমার অন্তরে দয়া না দেয় তো আমি কি করব? সম্মানিত উপস্থিতি, এ হলো কন্যা হিসেবে একজন নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে উল্লেখ করে দিয়েছেন। এরপর 3 নাম্বার হলো মা। যে মা বাকি অর্ধেক, আমরা পুরুষেরা অর্ধেক এই সমাজের, বাকিটা কারা? নারীরা না? কিন্তু আমি যে অর্ধেক, এই অর্ধেকটারও জন্মদাতা কে? আমার মা নয় কি? আমি যদি এই সমাজের অর্ধেক হই আর অর্ধেক যদি আরেকজন নারী হয়, তো আমি যে অর্ধেক হলাম, আমাকে জন্ম দিল তো আমার মা। ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ, এই পৃথিবীতে জড়গত স্কলার এসেছে, সবাইকে জন্ম দিয়েছে কোনো একজন মা। এই মায়ের মর্যাদাকে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় উল্লেখ করেছে। মায়ের সম্মানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মায়ের মর্যাদার কথা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মায়ের মর্যাদা সম্মান এত বেশি, সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 14 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের আদেশ করা হলো তোমাদের মা ও বাবার প্রতি সদয় আচরণ করার জন্য, বিশেষ করে তোমাদের মা যে অতি কষ্টে তোমাকে পেটে ধারণ করেছিল। চিন্তা করেন তো, আপনার বাবার শুক্রকীট আর মায়ের ডিম্বাণুতে মিলে এই যে 9 মাস 10 দিন আপনি অবস্থান করলেন। একটা মা যখন কনসেপ্ট হয়ে যায়, বারবার বমি করে না? খাওয়ার রুচি কমে যায় না? খেতে পারে না, বমি করে ফেলে দেয়। সন্তান যত বড় হয়, মায়ের চলাফেরা তত কষ্ট হয়ে যায়। একটা 2.5 কেজি 3 কেজি ওজনের একটা ইট পেটে বেঁধে নিয়ে থাকেন তো কতক্ষণ থাকতে পারে? কয়দিন থাকতে পারে? কিন্তু আপনার মা, আমাদের মা, দিন যায় রাত যায়, পেটের মধ্যে লাথি দেয়, মায়ের পেটে আঘাত লাগে, মা চিৎকার দিয়ে ওঠে। এইভাবে 9 মাস 10 দিন পেটের মধ্যে রেখে রেখে তিনি আমাদেরকে বড় করেছেন। ভূমিষ্ঠ যখন হয়েছি, কত কষ্ট একটা মায়ের, কত কষ্ট। সিজার তো এখন আপনারা শহরের মানুষ করেন, আপনারা কি বুঝবেন? আপনাদের স্ত্রীরা মা হওয়ার স্বাদই বোঝে নাই। মা হওয়ার যে স্বাদ, এই স্বাদ ওই সকল মহিলারা পেয়েছে, আপনাদের মায়েরা পেয়েছে। কেন? সেই সময় তো সিজারই ছিল না বাংলাদেশে। এখন তো সিজার একটা ব্যবসা। এদেশে মেডিকেল ডিপার্টমেন্টে সিজার এটা হলো ব্যবসা, বাণিজ্যিকরণ করেছে। ভিটামিন খাওয়াই দিয়ে নানা প্রকার মেডিসিন স্ত্রীর দেহের মধ্যে পুশ করে বাচ্চা এত বড় হয়ে গিয়েছে, সিজার ছাড়া বের করার বুদ্ধি নাই। আর একটা অপকৌশল কি, যে গলার মধ্যে নার পেঁচা লেগেছে, পজিশন উল্টো হয়ে আছে। যত পজিশন উল্টো 21 শতাব্দীতেই হচ্ছে। এর আগে যে 7 কোটি মানুষ, 700 কোটি মানুষ, 600 কোটি মানুষ পৃথিবীতে ছিল, তখন আর কারো নারী উল্টে যেত না। যত উল্টা এখন শুরু করেছে, এটা ধোঁকাবাজি আর ব্যবসা ছাড়া কিছুই না। এরা এক একজন ডাক্তার না, এ সমাজের তারা বড় বড় ডাকাতে পরিণত হয়েছে। মা যখন প্রস্রাব করেছে বাচ্চাকে, তখন যন্ত্রণা কি, মৃত্যু। অনেক মা মারা যায়, মৃত্যুবরণ করে বাচ্চাকে জন্ম দিতে গিয়ে। হয়নি অনেকেরই? অনেকে হয়েছে। 2 বছর এরও অধিক সময় দুধ পান করিয়েছে, প্রস্রাব করেছি বিছানায়, মা প্রস্রাবের উপর শুইয়ে আর আমাকে শুয়ে দিয়েছে নরম জায়গায়, যে জায়গায় শুকনো। এ হলো মা, যাকে বর্ণনা দিয়ে কখনো শেষ করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঐতিহাসিকভাবে একটা বর্ণনা পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছিল, বাইতুল্লাহতে এক বৃদ্ধ মহিলাকে নিয়ে
তাওয়াফ করছে, বলতেছে যে তুমি কত বছর, তোমার এই ঘাড়ে কে? বলতেছি নি আমার মা। বলতেছে 20 বছর ধরে এইভাবে মায়ের খেদমত করতেছি। হে আমিরুল মুমিনিন, বলো তো আমার মায়ের হক আদায় হয়ে গেছে কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই যে তুমি 20 বছর মাকে নিয়ে ঘুরতেছ, তোমার মায়ের প্রসব যন্ত্রণার এক একটা চিৎকার এর যত দাম, তোমার 20 বছর কেন, এর চেয়েও 100 বছর যদি ঘোরো, একটা চিৎকারের সমপরিমাণ কাজ তুমি এখন পর্যন্ত করতে পারোনি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাদের আজকে কোনো মর্যাদা আছে? আজকে বৃদ্ধাশ্রমে মায়েদের বসবাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 23 ও 24-এ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগানা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ইবাদতের পর তোমাদের দায়িত্ব, কর্তব্য যেটা হলো, সেটা হলো নিজেদের মা বাবাকে সম্মান করা, তাদের প্রতি সদয় হওয়া। তাদের একজন অথবা উভয়ই যদি বার্ধক্যে চলে যায়, বৃদ্ধ হয়ে যায়, খবরদার এমন কোনো অ্যাটিটিউড করো না, এমন কোনো আচরণ করো না যাতে তোমার মা, তোমার বাবা উফ শব্দটুকুও করে। অথচ আজকে মা বাবাদের সমাজে কোনো দাম নেই। তারা মনে হচ্ছে মুসাফির, তারা মনে হচ্ছে মানে ভাড়াটিয়া। আমার স্ত্রী তাদেরকে ভাড়াটিয়া মনে করে, সন্তানরা তাদেরকে ভাড়াটিয়া মনে করে। এই মা বাবার যেন আজকে সমাজে কোনো দাম নাই, পরিবারে দাম নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম দিয়ে বলেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? প্রিয় নবী বললেন, তোমার মায়ের করো। তারপর কার? তোমার মায়ের করো। তারপর কার? তোমার মায়ের করো। এরপর কার? তোমার বাবার। তাহলে মায়ের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন কয় গুণ বাড়িয়ে দিয়েছেন? 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, তাদের সঙ্গে বিনয়ের ডানা বিছিয়ে দাও, সহমর্মিতার ডানা বিছিয়ে দাও। আর আল্লাহর নিকট দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, শৈশবে তারা যেভাবে আমাদেরকে লালন করেছে, তুমিও তাদেরকে সেইভাবে প্রতিপালন করো। এ দোয়া করতে হবে হৃদয় থেকে। মা বাবাকে সম্মান করতে শিখুন। সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠলেন, বললেন আমিন আমিন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, এটা কেন বললেন? প্রিয় নবী বলছেন, এর মধ্যে একটা হলো যে বৃদ্ধ মা ও বাবাকে পেল কিন্তু জান্নাত লাভ করতে পারলো না, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। ভালো খাবারটা মার জন্য নিয়ে আসেন। মায়ের কাছে বসে জিজ্ঞাসা করেন, মা তোমার পছন্দের খাবারটা কি? মাকে একটু আদর করতে শেখেন। তারা আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, জীবনে অনেক কষ্ট করেছে। আমরা হয়তো এগুলো ভুলে গিয়েছি। কেন? সেই সময় তো আমাদের মধ্যে কোনো বুঝ ছিল না। আমরা তখন 3 বছর, 4 বছর, 5 বছর খাবারের ভালো খাবারটাই হয়তো নিয়েছি। মা হয়তো ওই দিন আর রাতে খেতে পারে নাই, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমার জন্য, আমাদের জন্য, আমাদের মা ও বাবাদের যে ত্যাগ, এটা কোনো ডায়েরির পৃষ্ঠা লিখে শেষ করা যাবে না, এটা কোনো প্রেসা লিখে শেষ করা যাবে না। পৃথিবীতে জান্নাত আপনার মা, পৃথিবীতে জান্নাত আপনার বাবা। কাজে এই জান্নাতদেরকে মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করতে হবে, সর্বোচ্চ অনার করতে হবে নিজের মা ও বাবাকে। নিজের মা ও বাবাকে সবচেয়ে বেশি মর্যাদা দিতে হবে, কেননা তারা আপনার জন্য জান্নাত। এরা যতদিন বেঁচে আছে বৃদ্ধকালে সবচেয়ে বেশি সম্মানটা আপনার মা ও আপনার বাবাকে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সগীরাতুন মানে কি? ছোট।
ছোট যখন ছিলাম, তারা যখন আমাদেরকে শৈশবে লালন করেছে, বৃদ্ধ বয়সে আর শিশুকাল পার্থক্য নাই। বৃদ্ধ বয়সেও রাগ ওঠে, আর শিশুকালেও একটা বাচ্চা অল্পতেই রেগে যায়। আমরা বৃদ্ধমান, তুমি বোঝো না, এত বড় বয়স রাগ করছো কেন? না, খবরদার কথা বলবেন না, উফ শব্দটুকুও যাতে তারা না করে। 3 জন ব্যক্তি আটকা পড়ল গুহায়। 3 জনের 3টে আমলের বিনিময়ে মুক্তি পেলে। এর মধ্যে একজনের আমল হলো এই যে সে তার মায়ের জন্য খাবার না খাওয়িয়ে সন্তানকে খাওয়াতো না। একদিন ফিরেছে দেরিতে, এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে। মা ঘুমিয়ে পড়েছে। ছোট্ট সন্তানরা বাবার 2 পা ধরে কাঁদছে যে আমাদেরকে খেতে দাও, খেতে দাও। কিন্তু ওই সন্তান মাকে খাওয়ার আগে সন্তানদেরকে খাওয়ান নাই। এটাতে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছেন, এত খুশি হয়ে গেছেন যে বিপদের মুহূর্তে মৃত্যু সম্ভাব্য সময়ের ওই পাথরটাকে সরিয়ে দিয়ে আল্লাহ ওই 3 জন যুবককে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, নিজের মা ও বাবাকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে। তাহলে মা হিসাবে নারীদের অধিকার মর্যাদা ইসলাম দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। 4 নাম্বার হলো বোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 11 নম্বর আয়াতে যে তোমাদের অধিকার পুরুষদের যেমন রয়েছে, এর অর্ধেক অধিকার রয়েছে তোমাদের বোনদের, তোমাদের পিতার সম্পত্তিতে। কাজে আমার অধিকারে যদি 2% জায়গা থাকে, আমার বোন কয় শতাংশ পাবে? 1% পাবে। আমি যদি 10% জায়গার মালিক হই আমার বাপে, তাহলে আমার 1 বোন থাকলে তিনি কয় শতাংশের মালিক হবেন? 5% মালিক হবেন। কিন্তু আজকের অনেক পরিবার, অনেক ব্যক্তি ভালো দামি রাস্তার পাশের যে প্লেসগুলো কোটি কোটি টাকা, ওইগুলো ছেলেরা নিয়ে নেয়, আর যেখানে গরু ছাগল যাবে না ওইখানে মেয়েদেরকে দিয়ে দেয়। হকুল ইবাদা, এটা যদি কোনো পিতা মাতা বা কোনো ভাই করে, কিয়ামতের দিন 7 তপক জমিন তার গলায় পরিয়ে দেওয়া হবে। জান্নাত তো অনেক দূরের কথা, 7 তপক জমিন গলায় পেঁচিয়ে দেওয়া হবে, জান্নাত মিলবে না। কাজেই ঢাকার 1% জায়গার দাম যত কোটি টাকায় হোক না কেন, বোনের পাই টু পাই হিসাব বোনকে বুঝিয়ে দেওয়া, এ অধিকার, এ হক কে ঘোষণা করেছে? তিলকা হুদুদুল্লাহ, এ আইনের সীমারেখা আল্লাহ নির্ধারণ করেছে। কাজে আপনি চাইলেই দামি সম্পদটা বড় ভাই আপনার নামে করে নিতে পারবেন না, আর বোনকে দোয়া আর বুঝ দিয়ে কম দামি সম্পদটা দিতে পারবেন না। সমান অধিকার তাদেরকে দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন, নারীদেরকে মা হিসেবে মর্যাদা দিয়েছেন, নারীদেরকে কন্যা হিসেবে মর্যাদা দিয়েছেন, নারীদেরকে বোন হিসেবে মর্যাদা দিয়েছেন। এই নারীদের অবদান ইসলামে কতটুকু? নারীরাই হলো সমাজের মূল চালিকা শক্তির একটি শক্তি। ইসলামের প্রথম যে বাইতুল্লাহ কিবলা, এটা নির্মাণের মূল ইতিহাসে কারা? পুরুষেরা না নারীরা? নারীরা জড়িত। জমজম কূপ কার ইতিহাস? হাজেরা আলাইহিস সালামের ইতিহাস নয় কি? হাজেরা আলাইহিস সালামের পানি কোত্থেকে পান? ইতিহাস কি? সহিহ বুখারীর হাদিস খুলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3364 থেকে 65 নম্বর হাদিস, হাজেরা আলাইহিস সালাম সেই করুণ কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি কে? তিনি নারী। সর্বপ্রথম রাসূলের হাতে যিনি ইসলাম কবুল করেছেন তিনি কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন নারী, স্বামীর প্রতি কতটা সেলফ কনফিডেন্স। হেরা গুহায় যখন তিনি কোরআনের আয়াতগুলো পেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই পরপর 5টি আয়াত যখন তিনি পেলেন, তিনি দৌড়ে বাড়িতে চলে আসলেন। সহিহ বুখারী প্রথম খণ্ড ওয়াহিস সূচনা অধ্যায় হাদিস নাম্বার 3,
এসে খাদিজাকে বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে বস্ত্র দিয়ে ঢেকে দাও, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। কেন, কি হয়েছে আপনার? এই ঘটনা বলতেছে। করছেন কালেও হতাশ হবেন না, আল্লাহর কসম, আল্লাহ কোনোদিনও আপনাকে লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ, কোনোদিনও আপনাকে অপমানিত করবেন না। কেন? আপনি তো গরিবের সহায়, আপনি যারা ভারী বোঝা বহন করে তাদের বোঝা আপনি পরিবহন করেন, আপনি আমানতের রক্ষাকারী। আল্লাহ আপনাকে কখনো হালাক করবেন না, কখনো ধ্বংস করবেন না। প্রেরণা পেয়েছেন কার কাছ থেকে? নিজের স্ত্রীর কাছ থেকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা জিনিস যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সফল। এর মধ্যে হলো দিনদার পুণ্যবতী স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই দুনিয়াটা হলো সম্পদ, পুরো দুনিয়াটা, আর এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো স্ত্রী, সতী স্ত্রী, নেককার স্ত্রী, দিনদার স্ত্রী, পরহেজগার স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নারী ছিলেন। প্রিয় বোন আমার, প্রিয় মা আমার, আপনি তো সেই মহিলা, যে মহিলা মতো মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে স্ত্রী হিসেবে সাহস জুগিয়েছিলেন আর বলেছিলেন, চলেন হে আমার স্বামী। স্বামীর হাত ধরে বলতেছেন, চলো ওয়ারাকা বিন নফলের কাছে আপনাকে নিয়ে যাই, আমার চাচাতো ভাই তিনি দেখে দিবেন তোমার কি হয়েছে। এই যে ভালোবাসা, এই যে সাহস, এই যে প্রেরণা, এটা পেয়েছেন স্ত্রীর কাছ থেকে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে ধনট্টশীলী একজন ব্যবসায়িক নারী ছিলেন, কিন্তু দিনের জন্য সব বিলীন করে দিয়েছেন, স্বামীর দিনের জন্য সব বিলীন করে দিয়েছেন। এ হলো স্ত্রীদের অবদান ইসলামে। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, প্রিয় নবী আর কাউকে বিবাহ করেন নাই, কাউকে বিবাহ করেন নাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস, বসে আছেন। জিবরিল আসলেন প্রিয় নবীর কাছে, এসে বলছে, ওই যে খাদিজা সে আপনার নিকট রান্না করে খাবার নিয়ে আসছে, খাবারের বস্তু নিয়ে আসছে। আপনি খাদিজাকে বলবেন যে খাদিজাকে তার রব এবং আমি জিবরিল সালাম পাঠিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন এই কথাটার দাম কত বেশি, কত বেশি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন স্ত্রী, যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে সালাম পাঠিয়েছে। প্রিয় বোনেরা আমার, আপনারাও তো সেই নারী, আপনাদের সালাম আল্লাহ পাঠায়। কোন পুরুষকে সালাম আল্লাহ পাঠিয়েছেন? ইতিহাসে প্রমাণ আছে? নাই। নারীকে পাঠিয়েছে। কত মর্যাদা আল্লাহ আপনাদের দিয়েছে, কত সম্মান আপনাদেরকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যার ঘটনা সবচেয়ে মর্মস্পর্শী, ইতিহাসে যাকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা হয়, যার মূল নাম হলো গুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তার প্রথম স্বামীর নাম ছিল আব্দুল মালিক। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। তিনি স্বামীকে বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো, কিন্তু স্বামী মালিক ইসলাম তো গ্রহণ করলেন না, বরং মদিনা থেকে পালিয়ে গেলেন সিরিয়াতে, পালিয়ে গেলেন, না আমি ইসলাম কবুল করব না। সেখানেই তার মৃত্যু হয়ে গেল। উম্মে সুলাইম ছিলেন মদিনার মধ্যে সুন্দরী নারীদের একজন। যত সুন্দরী নারী মদিনাতে ছিল তাদের অন্যতম ছিল উম্মে সুলাইম। যখন স্বামী মালিকের মৃত্যুর সংবাদ পৌঁছে এলো, তখন গোটা মদিনার যারা যত ব্যবসায়ী, কুটিপতি, ধনাঢ্যশীল ব্যক্তি ছিল সবাই উম্মে সুলাইমকে বিবাহের প্রস্তাব দিচ্ছিল। উম্মে সুলাইম
কারো প্রস্তাব গ্রহণ করলেন না। দিতে 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 একজন ব্যক্তি আসলেন, নাম হলো আবু তালহা। আবু তালহা তিনি তখনও ইসলাম কবুল করেন নাই, তখন ইসলাম কবুল করেন। উম্মে সুলাইম বলছেন, তুমি তো সবচেয়ে ধনী ব্যক্তি এবং বংশের দিক থেকেও আবু তালহা উঁচু বংশের। তো বলছে, তোমাকে কেমনে ফেরত দেই? তবে তোমাকে আমি বিবাহ করব, শর্ত একটাই শর্ত, যদি তুমি কালেমা শাহাদত পড়ে মুসলমান হয়ে যাও। আবু তালহা বলল, তাহলে আমি চিন্তা করে দেখি যে ইসলাম কবুল করব কি না। আবু তালহা বাড়িতে চলে গেলেন, সারাদিন ভাবলেন। পরের দিন চলে আসলেন। পরের দিন চলে এসে বলতেছেন, হে উম্মে সুলাইম, আমি কালেমা শাহাদত পড়ে ইসলাম কবুল করতে চাই। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আবু তালহা, মদিনার তুমি কোটিপতি হতে পারো, আজকের এই দিনে তুমি আমাকে বিবাহ করবে। আল্লাহ তাআলা মোহরকে নির্ধারণ করেছেন, ফরজ দিতে হবে, কিন্তু আমি উম্মে সুলাইম এই মোহরানা হিসেবে তোমার শাহাদতের ঘোষণাকেই মোহরানা সাব্যস্ত করলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে একজন নারী, কেবল ওয়ান পারসন, সিঙ্গেল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড, যে স্বামীর কাছে কোটি টাকার কোনো সম্পদ চায় নাই, তার গলা সাজিয়ে দেওয়ার কথা বলে নাই, তার দেহ সাজিয়ে দেওয়ার কথা বলে নাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রতি এত ত্যাগী ছিলেন। শুধু আবু তালহাকে বলেছে, তুমি যদি কালেমা শাহাদত পাঠ করো, এই কালেমা শাহাদতটাই তোমার পক্ষ থেকে আমাকে দেওয়া মোহরানা হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মদিনাতে প্রিয় নবী যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, কত লোক কত কিছু রাসূলকে হাদিয়া দিল। উম্মে সুলাইম একজন মহিলা, তিনি কি হাদিয়া দিবে? মালিকের ঘরের ওই সন্তান আনাস বিন মালিককে রাসূলের কাছে নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সুলাইমের দেওয়ার মতো কিছুই নেই, তবে আনাসকে দিয়ে দিলাম, সে আপনার খেদমত করবে আপনার যতদিন ইচ্ছা। নিজের আদরের ছোট্ট কলিজার সন্তানকে প্রিয় রাসূলের জন্য ওয়াকফ করে দিয়ে আসলেন। এদিকে আবু তালহা সঙ্গে তার ঘর সংসার চলতে থাকলো। চলতে এমত অবস্থায় একটা সন্তান জন্মগ্রহণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম রেখে দিলেন। কিছুদিন পর বাচ্চাটা বড় হয়ে গেল। এরপর হঠাৎ বাচ্চাটা অসুস্থ হয়ে গেল। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলেন, আবু তালহা, আমার সঙ্গে তোমাকে সফরে যেতে হবে। আবু তালহার বাড়িতে ছোট্ট সোনামণি অসুস্থ, ভীষণ জ্বর। আবু তালহা স্ত্রী উম্মে সুলাইম বলছেন, স্বামী, রাসূল ডেকেছে, তুমি চলে যাও, তাওয়াক্কালতু আলাল্লাহ। চলে গেলেন স্বামী। এরপর কিছু সময় যেতে না যেতেই উম্মে সুলাইমের আবু তালহার ঘরের জন্মপ্রাপ্ত প্রথম ভূমিষ্ঠ সন্তানটা মৃত্যুবরণ করল। পুরো মদিনার আশপাশ ঘরে রোল পড়ে গেল। কেন রোল পড়ে গেল? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু উমাইরকে এত ভালোবাসতেন যে আবু উমাইর রাস্তায় যখন খেলতেন, তার পাখির নাম ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমাইরকে বলতেন, ও আবু উমাইর, তোমার পাখিগুলো কেমন আছে? যে ছোট্ট আবু উমাইরকে রাসূল ভালোবাসতো, সাহাবীরা ভালোবাসবে না? ছোট্ট সন্তানটা যখন মারা গেল, এত আদরের সন্তান, সবাই কাঁদতে শুরু করলো। উম্মে সুলাইম বললেন, তোমরা কেঁদো না, আমার স্বামী দ্বীনের জন্য চলে গেছে, তোমরা কেঁদো না, তোমাদের বিরুদ্ধে আমি মামলা করব যদি আমার স্বামী আসার পর তোমরা কান্না করো। সবাইকে সান্ত্বনা দিলেন। কাঁদবেন তো মা, নারীর ধন তো চলে গেল, কিন্তু ওই মাই আবার সান্ত্বনা দিচ্ছে গোটা গ্রামের মানুষকে, তোমরা কেঁদো না।
সন্তানকে কাফন পরালেন, গোসল দিলেন, ছোট্ট একটা কাপড় দিয়ে তাকে ঢেকে রাখলেন। স্বামী বাড়িতে চলে আসে। সহিহ বুখারীর 1301 নম্বর হাদিস। বাড়িতে চলে আসলো, বলতেছে যে এখন আমার সন্তান কেমন আছে? উম্মে সুলাইম বলছেন যে তোমার সন্তান আগের থেকে অনেক শান্ত আছে, সে আগের থেকে অনেক শান্ত আছে। স্বামী ফ্রেশ হলেন, খাওয়া দাওয়া করলেন, সফর শেষে জৈবিক চাহিদা পূরণ করলেন। এবার স্বামী যখন একেবারে শান্ত হয়ে গেলেন, এবার উম্মে সুলাইম বলছেন, আচ্ছা হে ওমায়ের বাবা, তোমার এক প্রতিবেশীর নিকট একজন একটা জিনিস আমানত রেখেছিল, তো প্রতিবেশী যখন জিনিসটা নিতে এসেছে তখন ওই লোকটা দিচ্ছে না, তুমি তার বিষয়ে কি মন্তব্য করবে? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে, এটা তো ভারী অন্যায়। মানুষ কাউকে যদি কিছু আমানত দেয় তাহলে এটা ফেরত দেওয়াই কর্তব্য। বলতেছে সে ফেরত দিতে চাচ্ছে না। তখন আবু তালহা বলল, তাহলে সে বড় অন্যায়কারী। এবার উম্মে সুলাইম বলছেন, হে আমার স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন যে আমানতটা আমাদেরকে দান করেছিলেন, এই আবু উমায়েরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমানত নিয়ে গেছেন, তার আমানত নিয়ে গেছেন। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কাঁদতে থাকলেন যে তুমি এত ধৈর্য ধারণ করেছ। তিনি ফজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সফরে ছিলাম আপনার সঙ্গে, ছোট্ট সন্তানটা মারা গেছে, কাউকে জানতে দেয়নি, আমাকেও বলেনি, এই ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আবু তালহার পরিবারে তুমি বরকত নাজিল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার বরকতে এত বারাকা নাজিল হলো যে আবু তালহার ঘরে, উম্মে সুলাইমের ঘরে আল্লাহ তাআলা 7টা সন্তান দান করেছে, ছেলে, যারা প্রত্যেকেই আল্লাহর কোরআনের হাফেজ ছিল। সুবহানাল্লাহ। প্রিয় মা, আপনি তো উম্মে সুলাইম, আপনি তো সেই নারী। এভাবে ইতিহাসের পাতা যদি বলতে থাকি তাহলে আজকে বলা শেষ হয়ে যাবে না। কাজেই সম্মানিত উপস্থিতি, এ ছিল আপনার ইতিহাস। পরিশেষে আর একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে যাব। সহিহ বুখারীতে ওই হাদিসটি এসেছে, মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবিতে 3562 নম্বর হাদিস, যে নারীদের আল্লাহ ভীতি কেমন ছিল, তারা কতটা আল্লাহকে ভয় করত। কোন একজন নারী, বিবাহিত নারী জেনা করে ফেলেছে। রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে দিলেন, ওই নারী ওই দিকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখ ঘুরিয়ে আরেক দিকে গেলেন, নারী আবার রাসূলের মুখ দিল। 4 বার যখন আল্লাহ রাসূল তার সঙ্গে কথা বললেন না, নারী চলে গেল। পরের দিন আবার ওই নারী এসে বলতেছে, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করেন। 3 বার রাসূল যখন মুখ ফিরলেন, এবার ওই নারী বলছে, আপনি কি আমাকে বারবার মাইজ ইবনে মালিকের মতো ফিরিয়ে দিচ্ছেন? এর আগে মাইজ ইবনে মালিক জেনা করেছিল, এইভাবে আল্লাহ রাসূল অ্যাটিটিউড করেছিলেন। বলতেছে, অথচ আমার পেটে এখন ওই জেনার বাচ্চা, আপনি আমাকে পবিত্র করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, চলে যাও, যেই দিন বাচ্চা জন্ম নিবে ওই দিন আসো। বলেন তো, পরের দিনে কি বাচ্চা জন্ম নিবে? না। ধরেন যে 3 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, এখন 2 মাস যায়, 3 মাস যায়, রাত দিন কাঁদছে আর কাঁদছে, আল্লাহ কি অপরাধ করলাম, কি ভুল করলাম, কি অন্যায় করলাম, কি ভুল করলাম। চলতে চলতে 9 মাস যেতে বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হওয়া মাত্রই একটা নারী কত কষ্টে থাকে, কতটা যন্ত্রণা ভোগ করে, এই ব্যথা বেদনাকে বাদ দিয়ে ওই বাচ্চাটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, আল্লাহ রাসূল, এই যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, এখন আপনি আমাকে শাস্তি দেন। কতটা আল্লাহর ভয়, কতটা আল্লাহর ভয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বাচ্চাকে কে দায়িত্ব নিবে? 2 বছর দুধ পান করাও, যেই দিন বাচ্চা দুধ ছেড়ে দিবে ওই দিন আসো। নারী আবার চলে গেল, প্রতিদিন দুধ পান করে আর ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে থাকে, অপলক নয়নে তাকিয়ে থাকে আর মা ক্রন্দন করে যে আমি পাপ করেছি, এই পাপের শাস্তি মৃত্যুর আগে যাতে হয়ে যায়। বাচ্চার দিকে তাকায়, অবুঝ বাচ্চা মায়ের দিকে তাকায়, মায়ের ক্রন্দন কিন্তু কেবল পানি দেখে, আর কিছু তার বোঝার সাধ্য নাই। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, যেই দিন বাচ্চা অন্য কিছু খাওয়া শুরু করেছে ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে, হাতে একটা রুটি বাচ্চা, বলতেছে আল্লাহ রাসূল, এই যে আমার বাচ্চা এখন খেতে পারে, এখন আপনি আমাকে শাস্তি দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বাচ্চার দায়িত্ব একজনকে দিয়ে বললেন, তাকে তোমরা বুক পর্যন্ত পুঁতে ফেলো, এরপর পাথর দিয়ে ঢিল ঢিয়ে তাকে মেরে ফেলো। এরপর বুক পর্যন্ত পুঁতে ফেলা হলো, তাকে ঢিল দেওয়া শুরু হলো। ঢিল দিতে 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 একটা ঢিল হঠাৎ করে দিতে রক্ত ছুটে এসেছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে। তখন তিনি সি করে বলে উঠলেন যে একটা জেনাকারিনী নারীর রক্ত আমার গায়ে লাগলো, সি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী থামো, তুমি তোমার কথাকে বন্ধ করো। এই নারী আল্লাহর কাছে এত তওবা করেছে, এই নারী আল্লাহর কাছে এত তওবা করেছে, যদি মদিনার 10 জনকে, অন্য বর্ণনায় এসেছে গোটা মদিনাবাসীকে যদি এই নারীর তওবাটা ভাগ করে দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা গোটা মদিনার মানুষকেই ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এই নারীর তওবা আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, এত কবুল হয়েছে। প্রিয় বোন আমার, প্রিয় মা আমার, তোমাদের মর্যাদা ইতিহাসের পাতায় লিখলে, তোমাদের কথাগুলো বলা শুরু করলে শুরু হবে, কিন্তু শেষ করা যাবে না। সেই নারীরা আজকে কোথায়? সেই নারীরা আজকে স্বাধীনতার নামে, সেই নারীরা আজকে আধুনিকতার নামে, সেই নারীরা আজকে অর্থ উপার্জনের নামে, সেই নারীরা আজকে সম অধিকারের নামে মাঠে নেমেছে আর বলছে দেয়ার আর নো ডিফারেন্ট বিটুইন ম্যান অ্যান্ড ওমেন, অল আর ইকুয়াল, অল আর সেম। কাজে আমার স্বাধীনতা অর্জন করতে হবে। নারীদের নারী দিবস 8ই মার্চ চলে গেল, মা দিবস চলে গেল, কিন্তু নারীদের আজও কোনো মর্যাদা এ সমাজ দিতে পারেনি। মা দিবস পালন করে কিন্তু মায়েদের কোনো মর্যাদা নাই। পৃথিবীতে মা দিবসের মধ্যে কোনো মর্যাদা নাই, পৃথিবীতে 8ই মার্চ নারী দিবসের মধ্যে কোনো মর্যাদা নাই। পৃথিবীতে নারীদের সম্মান, নারীদের মর্যাদা যেখানে আছে তার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাদেরকে ইসলামের বুঝ দান করেন, এই মাদেরকেও যেন ইসলামের ত্যাগ তিতিক্ষার ইতিহাস জেনে আমল করার তৌফিক দান করেন। সকল স্বামীদেরকে, সকল বাবাদেরকে, সকল ভাইদেরকে অনুরোধ করব, আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার মাটা, আপনার স্ত্রীটা আপনার পরিবারের একটা সম্পদ। এই সম্পদটাকে ভুল পথে পরিচালিত করিয়েন না। তার হাতে একটা বই তুলে দেন, জান্নাতের বই। তার হাতে একটা বই তুলে দেন, হে বোন তোমাকেই বলছি। তার হাতে একটা বই তুলে দেন, নারীদের মর্যাদা, সম্মান, মর্যাদা। তার হাতে একটা বই তুলে দেন, সম অধিকার নয় মর্যাদা চাই। তার হাতে একটা বই তুলে দেন, আদর্শ নারী। তার হাতে একটা বই তুলে দেন, সিরাতুর রাসূল। তার হাতে একটা বই তুলে দেন, মুমিন কিভাবে রাত দিন অতিবাহিত করবে। আপনার এই নারীর মধ্যেও সেই ঈমান আছে, আপনার স্ত্রীর মধ্যেও সেই ঈমান আছে, আপনার বোনের মধ্যেও সেই ঈমান আছে, আপনার মায়ের মধ্যেও সেই ঈমান আছে, আপনার স্ত্রীর মধ্যেও সেই ঈমান আছে। কিন্তু আধুনিক সভ্যতার এই পাপ কাজগুলো আপনার স্ত্রীর ওই ঈমানি তেজকে বহিঃপ্রকাশ ঘটাতে দিচ্ছে না। ওরা যদি পড়াশোনা শুরু করে, ওরা যদি কোরআন হাদিস রিসার্চ করে, তাহলে বিশ্বাস করেন এই ত্রিমোহনীর এক একটা পরিবার এক একটা জান্নাতের অংশে পরিণত হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এই মেজাজে পরিবার গঠন করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা পরিবারকে এই মহেয়সী যতদিন নারীর স্ট্রাগলের কথা বললাম এ অনুযায়ী আল্লাহ তাআলা চালানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রিয় উপস্থিতি, আমরা যতক্ষণ পর্যন্ত নারীদের আলোচনা করলাম, তাদের মর্যাদা, তাদের সম অধিকার, তাদের যে
ত্যাগ আর অবদান, এই অবদানগুলো আমাদের স্ত্রীদের, আমাদের মাদের, আমাদের বোনদের, আমাদের পরিবারের প্রত্যেক মহিলাদের মধ্যে আসুক। বাবা হিসাবে এটা আপনার অন্তরের চাওয়া থাকতে হবে, স্বামী হিসাবে এটা আপনাদের হৃদয়ের স্পন্দন থাকতে হবে। প্রিয় ভাই, আপনার বোনটা দিকে ওইভাবে মানুষ লোলুপ দৃষ্টিতে তাকায়, আরেকজনের বোনের দিকে যেভাবে আপনি তাকান, আপনার মায়ের অর্ধলঙ্গ শরীরের দিকে এই পৃথিবীবাসী ওইভাবে তাকায়, আরেকজন মেয়ের শরীরের দিকে আপনি যেভাবে অশ্লীল মানসিকতা নিয়ে তাকান। এই জন্য আমরা যদি সমাজটাকে পরিবর্তন করতে চাই, তাহলে নারীদের মর্যাদা, তাদের সম্মান, তাদের আখলাক, তাদের যে পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছে, এই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। পরিশেষে আপনাদেরকে সতর্ক করতেছি, আইপিএল খেলা এখন চলছে, তাই না? টিভিতে বিভিন্ন সাইড স্টলের দোকানে যুবকেরা ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করছে। যুবক ভাই, এর জবাব আল্লাহকে দিতে হবে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে। এই মেধা, এই যৌবন, এই শক্তি কোনটাই আপনার নয়, এটা যে আপনার রবের দেওয়া। এই শ্রবণ শক্তি, এই দর্শন শক্তি সবটাই রবের। কাজে রবকে ভুলে যাবেন না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যেতো চোখ আজকে আইপিএল এর ক্রিকেটারদের দিকে তাকাচ্ছে, ওই চোখ কিন্তু আল্লাহকে দেখতে পারবে না। যে চোখ এই আইপিএল বিপিএল এর দর্শক হয়েছে, ওই চোখ কখনো রাসূলের কিয়ামতের মাঠে দর্শক রাসূলকে করার সামর্থ্য রাখবে না, কখনো রাখবে না। এজন্য প্রিয় যুবক ভাই, তোমার এই চোখ আল্লাহর দেওয়া আমানত, এটাকে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।